এই জন্য কিতাবের মধ্যে আসছে আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে হেঁটে যান, রাস্তা দিয়ে যখন হেঁটে যান কবর থেকে সূরা মুলকের আওয়াজ শোনা যায়। কবর থেকে যখন সূরা মুলকের আওয়াজ আসে ওই পথিক সাথে সাথে বলে সুবহানাল্লাহ। কবর থেকে সূরা মুলকের আওয়াজ শোনা যায়, কি আশ্চর্য ঘটনা! যখন এই সুবহানাল্লাহ বলছে কবর থেকে আওয়াজ আসে, আরে আল্লাহর বান্দা আমি তো শুধুমাত্র সূরা মুলক তেলাওয়াত করি নাই, কবরের মধ্যে আসার পরে আল্লাহর কোরআন 10,000 বার তেলাওয়াত কইরা খতম করছি। কয় খতম করছে? 10,000 বার। 30 পারা কোরআন 10,000 বার খতম করছে। এ আল্লাহর বান্দা কবরে আসার পর আল্লাহর কালাম তেলাওয়াত করে 10,000 বার খতম করেছে। একটা কাজ করো, আমার 10,000 বার খতম তুমি নিয়ে এলো, আর বিনিময়ে তোমার একবার সুবহানাল্লাহ আমারে দিয়া যাও। সুবহানাল্লাহ বলবে, এখন হায়াত আছে, রূহ আছে, যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন অ্যাকাউন্টে আমলনামা শুধু নেকি আর নেকি। আল্লাহর ওই বান্দা দেখে দেখে বলেন 10,000 বার কোরআন খতম তুমি নিয়ে নাও, একবার সুবহানাল্লাহ আমারে দিয়া দাও। তুমি জানো নি যখন মওত হয়ে যায়, মওত হওয়ার পরে 10,000 বার কেন 10 কোটি বার কোরআন তেলাওয়াত করে খতম করলো, একটা নেকি হবে না? আর যখন হায়াত থাকে, তুমি হায়াতে জীবিত আছো, একবার সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা অর্ধেক নেকি দিয়ে ভরপুর হয়ে যায়। হায়াত যতক্ষণ আছে কামানের সময়, হায়াত যতক্ষণ আছে এই যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায়। আরে বাবাই দিছে, বাবাই বলে দিছে, দেয় আল্লাহ কয় বাবাই দিছে, আর পরবর্তী বছর আর দেয় নাই, আর কথা নাই। দেন কে ভাই? আল্লাহ। বলেন দেন কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। সবকিছু তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। আপনি বাবার নাম উল্লেখ করেন কেন? এটাকেই বলে শিরিক। শিরিক কথা শয়তান বলছে না, সিস্টেম পাল্টায় ফেলাইছে। শয়তান বলছে সিস্টেম পাল্টাইছে। করবা গুনাহ, করবা অন্যায়, করবা শিরিক, আর মনে করবা সাংঘাতিক কাজ করছি, জান্নাতে যাওয়ার কাজ করছি, এটা মনে করবা, আর জিন্দেগিতে অনুতপ্ত হইতে পারবে না। এই জন্য বাবাই করছে না বইলা, এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তো কোনো কিছু দেওয়ার মালিক না, কোন নবী রাসূলরা ওলি গাউস কুতুবেরা দেওয়ার মালিক না, একমাত্র দেন কে? আল্লাহ। কে দেন? আল্লাহ দেন, মালিক দেন। মালিকের প্রতি পরিপূর্ণ ইয়াকিন আর বিশ্বাস থাকা। মালিকের সাথে শিরিক করেন কেন? মালিকের সাথে কেন শিরিক করব আমরা? সবকিছু আল্লাহই করে। ডাক্তারের কাছে গেছি, ডাক্তার ওষুধ দিচ্ছে, ডাক্তার সাহেব এই ওষুধে সুস্থ হমু তো? হুজুর মানুষ কি যে কোন, ওষুধের কি কোনো ক্ষমতা আছে সুস্থতা অসুস্থতা? আরে ওষুধ খাবেন, সুস্থ করবেন আল্লাহ। দিনদার ডাক্তার, মুত্তাকি পরহেজগার ডাক্তার, সবকিছু কে করেন? আপনার দুনিয়ার সমস্ত ওষুধ যদি বেটেও খান আর আল্লাহর হুকুম যদি না হয়, জিন্দেগিতে আপনি সুস্থ হতে পারবেন না। মিয়া হাজার হাজার কোটি কোটি টাকার, হাজার কোটি টাকার মালিক, লন্ডন নিয়ে আমেরিকা নিয়ে চিকিৎসা করায়, সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করায়, সুস্থ হয় না, অবশেষে মারা যায়। ওষুধে যদি সুস্থ করতে পারতো তাহলে লোকটা মারা গেল কেন? আমরা বিমান বানাইছি, আমরা কম্পিউটার বানাইছি, অমুক বিমান বানাইছে, বিমান চলবে কি দিয়া? তেল দিয়া চলবে। তেল কোথা থেকে আসবে? চিন্তা করে দেখো, সংকট হয়েছে আর লোডশেডিং শুরু হয়ে গেছে। ওই তেলে যেগুলো চলে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখো, তেলের সংকট। তেল কোথা থেকে আসে? আল্লাহই দেন। কয়লা কোথা থেকে আসে? আল্লাহই দেন। সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। সামান্য একটু গরম যদি বেড়ে যেত, মানুষ যে অতিষ্ঠ হয়ে গেছে। মসজিদের এসি দুইটা আজকে ভালো করাইলাম মিয়া,
যে অতিষ্ঠ আপনারা গত জুমাই তো কত গরম লাগছে, একটু যদি তাপমাত্রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু বাড়ায় দিতেন, খেতে আর ফসল থাকতো না, সবজি আর সবজি থাকতো না, ফল গাছ আর ফল গাছ থাকতো না, মিয়া জইলা পুইরা সেই খায় হয়ে যেত। আল্লাহ বলেন, ও মানুষ চিন্তা করে দেখো, আমি আল্লাহ যদি তোমাদের এই দুনিয়া, আমি আল্লাহ যে দুনিয়া বানাইছি, যে দুনিয়ায় তোমরা থাকো, আমি আল্লাহ যদি নিজাম ঠিক না রাখি, সামান্য একটু বেশ কম করে দেই, কোথায় যাবে তোমরা? কোথায় যাবে তোমাদের ইলেকট্রিসিটি? তোমরা কোথায় যাবে? আর তোমাদের চিন্তা ভাবনা, তোমাদের গবেষণা কিছুই থাকবে না, সব বরবাদ হয়ে যাবে। এত উন্নত দেশ, আগুন ধরে গেছে, হেলিকপ্টার দিয়ে পানি ছিটায় কাজ হয় না। ঠেকাও, কত উন্নত দেশ তোমাদের, কত প্রযুক্তি, এটা সেটা, কই ঠেকাও না। ভাই আমরা তো চিন্তা করি না, আমরা তো গবেষণা করি না, আমরা বুঝি না, মালিকের শুকরিয়া আদায় করি না, মালিককে চিনতেই যেন চাই না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াতে যা কিছু আছে সব ধোঁকা, দুনিয়ার হায়াতে যা কিছু আছে ধোঁকা ধোঁকা ধোঁকা। কয় সমবয়সী বন্ধু বান্ধবরা লন্ডন গেল, আমেরিকা গেল, ঘর বাড়ি করলো, ঢাকা শহরে 5 তলা বিল্ডিং করলো, গাড়ি করলো, বাড়ি করলো, কত কিছু করলো, আমি তো কিছুই করতে পারলাম না। ভাঙ্গা ঘরের মধ্যে শুইয়া, ভাঙ্গা চৌকির মধ্যে শুইয়া, আসমানের দিকে তাকাইয়া ছাদও নাই, ঘরের উপরে যে সনের যে ছাদ, তাও আবার ভাঙ্গা, সনের ঘর ভাঙ্গা, আসমান দেখা যায়, বুঝছেন? ভাঙ্গা চৌকির মধ্যে শুইয়া, উপরের যে সনের যে আপনার ছাউনি আছে, সেখান দিয়ে আসমান দেখা যায়। শুয়া শুয়া চিন্তা করে, আরে সমবয়সী বন্ধু বান্ধবরা কত কিছু করলো, আমি তো কিছুই করতে পারলাম না। শুয়া শুয়া চিন্তা করে, চিন্তা করতে করতে ঘুমায় গেছে। কি হয়েছে? এমনি কল্পনা করতে করতে ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে স্বপ্নে দেখতেছে এও লন্ডন চলে গেছে। কই গেছে? লন্ডন গেছে, বেতন হইল 5 লক্ষ টাকা। আরে 5 লক্ষ টাকা বেতন, খরচ টরচ হওয়ার পরে 4 লক্ষ টাকা থাকে, দেশে পাঠায়। আর বাবাকে বলে, বাবা তাড়াতাড়ি এক কাজ করো, সাভার একটা বিল্ডিং দাও। সাভারের মতো জায়গায় যদি 5 তলা বিল্ডিং দিতে পারো, তাহলে আর আমাদের কাজ কর্ম করতে হবে না, ভাড়া বৈশা বৈশা খাবো আর ঘুরবো, বেড়াবো। বাবাও সাভারের মধ্যে জায়গা কিনছে, ঢাকায় জায়গা কিনছে, বাড়িঘর হয়ে গেছে। লন্ডন থেকে সে ফেরত আসছে, আসার পরে সুন্দরী রূপসী আনাতনা একটা মেয়েকে দিয়া তার বিয়ে শাদী করায় দিয়েছে। বাচ্চা কাচ্চা হয়েছে, একটা ছেলে হয়েছে, ফুটফুটে একটা সন্তান, একটা ছেলে হয়েছে। কিসে দেখে? বাস্তবে না স্বপ্নে? ঘুমের মধ্যে দেখতেছে। লন্ডন গেছে, 5 লাখ টাকা বেতন, গাড়ি করছে, বাড়ি করছে, আবার বিয়ে শাদীও করছে, আবার একটা ছেলে হয়েছে। বক্স খাটের মধ্যে বাবা শুয়ে আছে, ডাইনিং টেবিলের মধ্যে তার ওই সুন্দরী রূপসী স্ত্রী রান্না টান্না করে খাবার টাবার সাজিয়ে ওই একমাত্র ছেলেকে বলতেছে, যাও বাবা তোমার আব্বুকে, তোমার ড্যাডিকে ডেকে নিয়ে আসো। ওই ছেলে যখন ডাকতে গেছে, আব্বু উঠুন, আসুন, খানা খাওয়ার সময় হয়েছে, ডাইনিং টেবিলে আসুন। আম্মু ডাকছেন, ডাইনিং টেবিলে আসুন। আর সে শুয়ে শুয়ে চিন্তা করে, একটু অভিমান করব, আগে ডাইনিং টেবিলে যাব না। আব্বু আসেন, ডাইনিং টেবিলে আম্মু অপেক্ষা করতেছে। আর আমি তখন রাগ করে একটু ধমক দিয়ে, না যাও, জন না যাও বলছে, আর জারি মারছে। শোয়া কোথায়? ভাঙ্গা চৌকির মধ্যে শোয়া,
ভাঙ্গা চকির মধ্যে শোয়া, যখন ঝাড়ি একটা মারছে চকি ভাঙ্গা নিচে পড়ে গেছে। নিচে যখন পড়ে গেছে, আরে কই গেল আমার বিল্ডিং, কই গেল আমার জায়গা জমি, কই গেল বাচ্চা কাছে, কই স্ত্রী, স্বপ্ন ভাঙ্গা গেছে। স্বপ্ন। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বুঝাইছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে আসো, স্বপ্নে বিভোর, এটা করব সেটা করব, হান করব ধ্যান করব। মওত যখন তোমার আসবে, আজরাইল যখন ডাক দিবে, আয়েশা বলছি, তখন তোমার ঘুম ভাঙবে, আরে কি করলাম, 3.5 হাত, 3.5 হাত মাটির নিচে তোমার বিছানা হবে না, তোমার বিল্ডিং থাকবে না, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, তোমার আসল জায়গা, আসল ঘর হইল কবর। আর ঈমানওয়ালা আমলওয়ালা তার আসল বাড়ি হইল জান্নাত, কবরও তার জান্নাতের টুকরা হবে, হাসরও জান্নাতের টুকরা হবে। বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের তৌরি জান্নাতে ঢুকে যাবে।